আমার রায় আর ঘুম আসছে না। মাঝরাতে হয়ে এলো তখনও ঘুম আসছে না। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। সেখানে যাওয়ার পর যা দেখলাম তা দেখে আমি অবাক। বাবা মাকে ছুটছে। তখন আমি কি করব? তখন তো আমার সেক্সে পাগল। পরিচয় দিই তোমাদের, তখন সালটি ছিল 1999। তখন গরমকাল, সাদা ধবধবে জ্যোৎস্না রাত। আমার নাম রিমি, আমার বয়স তখন 14। আমি আর আমার মা ও বাবা ও ঠাকুমা ছোট একটা বাড়িতে থাকি। চলো এবার যাওয়া যাক গল্পতে। এরপর যা হলো তা শুনে তোমরাও অবাক হয়ে যাবে। সেদিন নিজেকে একটা সামলাতে পেরেছিলাম। পরের দিন রায়ে খাওয়া দাওয়া শেষ করে ঠাকুমা কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুমটি ভেঙে গেল মাঝরাতে। ও সেই আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বিছানা থেকে উঠে চলে গেলাম। দেখি আবার ও সেই দৃশ্য। আমি আর নিজেকে সামলাতে পারছি না। নিজের দুধ আরও টিপছি। তারপর যেন নিজেকে হারিয়ে ফেলেছি। তারপর জামা খুলতে লাগলাম, প্যান্ট ও খুলে দিলাম গুদে আঙ্গুল দিয়ে। নাড়াচাড়া করতে লাগলাম। প্রায় 5 মিনিটে খানে করছিলাম। হঠাৎ হাতটা লেগে গ্লাসটি পড়ে যায়। তখন বাবা ও মা তাকিয়ে দেখে ফেলে আমি সেখানে লুকিয়ে পড়ি। বাবা 1 মিনিটের মতো তাকিয়ে থাকলো, তারপর এদিকে এগিয়ে এলো। তখন আমি ছুটে পালিয়ে যাই। তখন বাবা সন্দেহ করে কে পালিয়ে গেল। আমি জামা আরও ঠিক করে ঘুমিয়ে পড়ি। বাবা এসে দেখে আমি ঘুমিয়ে আছি, দেখার পরে চলে গেল। তারপর আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকালে আমি শুয়ে আছি আর ভাবছি। একটু প্যান্টটা নামিয়ে গুদের ভেতর আঙ্গুল ঢুকিয়ে নাড়াচাড়া করছি আর মনে মনে বলছি বাবাকে কি বলবো। একটু চুদতে ভাবতে ভাবতে যেন কেমন জানি হয়ে যাচ্ছি। ভাবছি আর আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছি। তারপর বাবা যেন ডাকছে। আমি নিজেকে ঠিকঠাক করে নিয়ে বাইরে চলে এলাম। তারপর নিজেকে অস্থির অস্থির লাগছে। কি বলবে এবার? বাবা বলছে, কি রে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কিছু বলবি? আমি বললাম, কই কিছু না তো। ঠিক আছে, তুই তাদের বাড়ি থেকে দুধ নিয়ে আয় তো। আমি চুপচাপ চলে গেলাম। যাওয়ার পথে দেখা হলো বান্ধবীর সাথে। ওর নাম জাসমিন, ওর বিয়ে হয়ে গেছে। ওর কাছে একটু একটু শুনেছিলাম সহবাস করার কথা, একটা মনোযোগী ছিলাম না। কিন্তু এখন ওই কথাগুলো শোনার জন্য আগ্রহী। প্রায় 10 মিনিটের মতো কথা হলো। ওকে জিজ্ঞাসা করছি, তোর বর তোকে অনেক ভালোবাসে না? সে বলল, হ্যাঁ। এখন ভালোবাসা না চাই, এখন শুধু চুদবে। আমার বর সারাদিনে 3 বার করে চুদে। আমি বললাম, কেমন চুদে বলবি? আমার বান্ধবী বলল, কেন? কেন রে, তোর এত চুদাচুদি গল্প শুনবি? এত শখ শোনার? ঠিক আছে শোনো তাহলে। প্রথমে কিস করবে। কিস করতে করতে দুধের হাত দিয়ে টিপাটিপি শুরু করবে, তারপর নিচে। আমি বললাম, নিচে মানে? আমার বান্ধবী বলল, শোন আগে। গুদের কাছে, বুঝতে পেরেছিস তো? গুদে হাতটি দিয়ে নাড়াচাড়া করবে, মুখ দিয়ে চুষবে, তারপর আমার পা ওর কাঁধে তুলে নিয়ে চুদবে। তার যতক্ষণ না মাল বেরোচ্ছে ততক্ষণ চুদবে। সকাল, বিকালে ও রাতে তো বলার নেই, যতক্ষণ না মন ভরছে। কি বলবো আর, কিন্তু মজা ও সেই লাগে। কিরে, কি ভাবছি? আমি, কই কিছু না তো। বান্ধবী, তোর ও বিয়ে হয়ে গেলে তোর ও বর চুদবে সারা দিন ধরে। আমি, ঠিক আছে পরে কথা বলবো বলে সেখান থেকে চলে গেলাম দুধ আনতে। বাড়িতে চলে এলাম দুধ নিয়ে। সন্ধ্যা হয়ে এলো, একা বসে আছি আর বান্ধবীর কথাগুলি ভাবছি। প্রায় 3-4 দিন পর। আমি এতদিনে সেক্সে পাগল হয়ে গেছি। এখন যদি কেউ বলে চুদবে, আমি এখনই হ্যাঁ বলে দেব। রায় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি আর ভাবছি আজকে বাবা কেমন মাকে চুদবে দেখব। মাঝরাত হয়ে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি, হঠাৎ করে আওয়াজ এলো। আমি আস্তে করে চলে গেলাম। জানলার পাশে দাঁড়িয়ে দেখছি বাবা চুদছে।